नमस्कार बंधुरा आमी सुतपा देखो चले एसेছি आजकेर ब्रेकफास्ट तुम्हादेर साथे शेयर करब बोले। देखो आज बानिये निচ্ছি इडली। इडलिर जोन्नो निয়েছি বিউলির ডাল আর আতপ চাল। ডাল নিয়েছি 250 আর চাল নিয়েছি 500। চালের আর ডালের পরিমাণটা সব সময় ঠিক রাখতে হবে। এগুলোকে আমি দুপুরে রান্নার শেষে ভালো করে কষলে কষলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এখন আমি রাত্রিবেলা দুপুরে 2:30টায় ভিজিয়েছি। এখন এই যে 8:20 বাজে, এই এখন এসছি এগুলোকে পিষে নিতে। পিষে এগুলোকে আর সারা রাত ভিজবে, আমি সকালে ব্রেকফাস্ট করব। আমি এক চোটে এটাকে পুরো ব্যাটার রেডি করে রাখবো, সকালে কোনো ঝামেলাই থাকবে না। ইডলি বানানোর এই একটা সুবিধা। এই দেখো প্রথমে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি, ডালগুলোকে পিষে নিয়ে আসবো। আর এই পিষে রাখার জন্য আমি নিয়ে আসবো একটা সসপ্যান। সসপ্যানের মধ্যে ব্যাটারটা পুরো রেডি করে গুছিয়ে নেব আর কি। এবার প্রথমে ডালগুলোকে এগুলোকে পিষবো, পিষে ছেঁকবো না, মোট কথা 80% থেকে 85% হবে বাটা, ছেঁকবো না। একটু দানা দানা থাকলে বেশ ভালো হয়। এই যে সসপ্যানের মধ্যে প্রথমে ডালটা রেখে দিলাম। এবার চালটা বেটে নিয়ে আসবো। চালটাকে পুরো ভালো করে ওরকম করে বেটে নিয়ে আসি। আর এই যে ঘনত্বটা ভালো করে দেখে নেবে। ইডলির ঘনত্বটা একটা মেন জিনিস। ওই যেটা বললাম পরিমাণ, আর তার সাথে এর ঘনত্বটা। এই যে চাল বেটে নিয়ে এসছি, চালটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি কতগুলো আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ঝাল হলে ভালো লাগে, সেই কারণে দিচ্ছি। আর আদাটা দিচ্ছি, আদার গন্ধটা বেশ ভালো লাগে, ডালের গন্ধটা অনেকটা কাটিয়ে দেয়, সেই কারণে। এই যে দেখো আদার কাঁচা লঙ্কা পিষে নিয়ে এসছি, দিয়ে দিলাম। এইবার দিচ্ছি এর মধ্যে কিছুটা লবণ দেব। লবণ দিয়ে ভালো করে মেশাবো, আর কিচ্ছু দেবো না। এটা এবার এই সারা রাত এটাকে ভালো করে আগে মিশিয়ে নিই। লবণটা দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিই। তারপর এটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত। এই যে লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। আর এটাকে মেশাতে থাকি। তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এই দেখো কেমন করে মিশিয়ে নিচ্ছে। ইডলিটা কিন্তু একদম পারফেক্ট হয়। দেখে নেবে যে পরিমাণটা সব কিছু যদি ঠিকঠাক থাকে, ইডলিটা খুব সুন্দর হয় এবং টেস্টি হয়। এই যে চাল আর ডালের ইডলি অন্যরকমই খেতে হয়। এই যে এরকম হয়ে গেছে, ঘনত্বটা দেখে নিয়েছো নিশ্চয়ই। এবার এটাকে এইভাবে রেখে দিচ্ছি, সারা রাত থাকবে। সকালে আমি চলে আসবো। এই সকালবেলা চলে এসেছি, দেখো এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার তৈরি করব ইডলির চাটনি। চাটনির জন্য আমি প্যানে প্রথমে অনেকটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথম দেব আমি কতগুলো শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে শুকনো লঙ্কা দেবে। আমি 5টা লঙ্কা দিয়েছি। আর দেব এর মধ্যে কটা সর্ষে দেব। আর দেব সর্ষের পরে দেব কতগুলো চিনেবাদাম। এই দেখো তেলটা এরকমই থাকবে গরম, পুরো তাতানোর আগেই আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিনেবাদাম ওই 1 মুঠোর থেকে একটু কম দিয়েছি চিনেবাদাম দিয়ে নাড়ার আগেই দিয়ে দিচ্ছি কতগুলো রসুন কোয়া, 8-10টা রসুন কোয়া। সেগুলো এই যে ধুয়ে এনে আমি দিয়ে দিলাম। এবার এই পাশটায় যে ফাঁকা জায়গাটায় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতার, কোনো পরিমাণ নেই, কারি পাতা বেশ খানিকটা। এই কারি পাতা, রসুন আর বাদাম মিশিয়ে যে পেস্ট যখন হবে, বাদামের যে গন্ধটা সেটা থাকে না পুরো। এটা খেতে বেশ দুর্দান্ত লাগে। এবার এগুলোকে মিডিয়াম গ্যাসের ফ্লেমটা রেখে এটাকে হয়ে যাবে যখন পুরো হওয়ার মুখে, মানে 80% হয়ে যাবে, তখন গিয়ে এর মধ্যে দেবো আমি ডাল দেবো হচ্ছে অড়হর ডাল আর ছোলার ডাল। ওই 1 মুঠোর থেকে একটু কম অড়হর ডাল, আর 1 মুঠোর থেকে একটু কমই ছোলার ডাল। ডাল দুটো পরিমাণের একই থাকবে। আর বাদামটা কম বেশি করা যেতে পারে, আমার এইটুকু লাগবে তাই এইটুকু দিয়েছি। এবার ডালটা দেওয়ার পরে কিন্তু গ্যাস কমিয়ে রাখবে পুরোটা। ডাল কিন্তু বেশি তেতে যেন না যায়। ডাল বারবার করে বলছি, ডাল তেতে গেলে কিন্তু এই চাটনির কোনো টেস্ট থাকবে না। তখন একটা পোড়া একটা গন্ধ বেরোবে চাটনির। ডাল সবসময় হালকা ভাজা হবে, সেই অবস্থায় এটা অফ করে দেব। দিয়ে দিলাম লবণ খানিকটা, দিয়ে গ্যাস কমিয়েই এইটা একটু সময় ধরে ভাজতে হবে। ডালটা দেওয়ার পরে অন্যদিকে তাকানো যাবে না, এটাকে সমানে নাড়তে হবে। যেই দেখবো ডালটা মোটামুটি হয়ে এসছে, গ্যাস অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে পিষবো। এই দেখো এটা
সমানে এরকম করে একটু গ্যাস কমিয়ে নাড়তে হবে, অন্যদিকে তাকালেই পুড়ে উঠবে। এই দেখো। আর ইডলির চাটনি অন্য বিভিন্ন রকম করে খাওয়া যায়, আমি এইভাবে করেছি আজকে, আমি অন্য রকম করেও করে খাই। আর তা এর সাথে সাম্বারও করে খাওয়া যায়। এবার সাম্বার আজকে আর করবো না, আমি শুধু চাটনি দিয়েই করব আজকে। এই ডালটা আমার মোটামুটি হয়ে গেছে। এইবার গ্যাসটা অফ করে দিতে হবে। অফ করে এটাকে এই অবস্থায় রেখে দেব, থাকবে একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে ফের আসবো এটাকে পিষে নিতে। এটাকে এই যে থাকলো, এইবার দেখো চলে এসেছি পিষে নেওয়ার জন্য। এবার পিষে নেব। দেখো এই যে চলে এসেছি মিক্সির জার নিয়ে। মিক্সির জারের মধ্যে দেবো আমি এটাকে, এই যে দিয়ে প্রথমে শুকনোই পিষবো, সবটাই দিয়ে দেবো একবারে, তেলটা শুদ্ধই দেব। দিয়ে এটাকে এই যে পিষে আনবো ভালো করে, শুকনো শুকনো পিষে নিয়ে তারপরে দেবো এর মধ্যে কিছুটা টক দই। এই দেখো পুরোটা ভালো করে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার এটাকে শুকনোই একবার ঘুরিয়ে নিয়ে আসি আগে। এই যে এই অবস্থায় এর মধ্যে দিলাম কিছুটা টক দই। দইয়ের পরিমাণটাও নিজেদের আন্দাজ মতন দেওয়া। এবার আমি ওই 2 চামচেরও বেশি দিয়েছি, আমার সামান্য জল দিয়েছি, জল খুব বেশি দেইনি এর মধ্যে। আর তোমরা যে যদি মনে করো দইটা কম দিয়ে একটু জল দিয়ে ঘনত্বটা ঠিক করবে, সেটাও করতে পারো। পিষে নিয়ে এই যে ঢেলে দিলাম। এইবার আসবো এই চাটনির তড়কা দেওয়ার জন্য। তড়কা দেওয়ার জন্য আবার গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিলাম অল্প করে তেল, আর দেবো এর মধ্যে 2-4টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো, আর দেবো সর্ষে, আর কয়েকটা কারি পাতা। এখানে কারি পাতা 2-4টে দিলেই হবে। দিয়ে তেলটা যেই গরম হয়ে উঠবে গ্যাসটা অফ করে দেব। ওই প্যানের যে গরম, সেই গরমেই এই ফোড়নটা ঠিকঠাক হয়ে যাবে। এই কারি পাতাগুলো যেই দেখবো ভাজা ভাজা হয়ে এসছে, তখনই এটাকে ওই চাটনিটার মধ্যে ঢেলে দেব। আর চাটনিটার লবণটা অবশ্যই ঠিকঠাক করে দেখে নেবে। চাটনি মোটামুটি রেডি, আর কিচ্ছু করতে হবে না। এইটা মিশিয়ে নাড়া দিয়ে রেডি করে রাখলেই হয়ে গেল চাটনি। ওদিকে আমার যে ইডলির ব্যাটারটা, ওটা কিন্তু খুব ভালো ফুলেছে, একদম ওটা ডবল হয়ে গেছে। এবার ডবল হওয়া মানেই বুঝতে হবে ওটা কমপ্লিট, ওটা ইডলি খুব ভালো হবে। এই যে দেখো এটা রেডি পুরো। এটা এবার আমি এই অবস্থাতেই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা গরম তো মোটামুটি আছে, ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে নাড়া দিলেই হয়ে গেল, এটা রেডি। এবার আমি আমার যে স্টিমার আছে সেটায় 4টে সাজ আছে, সেইটা শুদ্ধ নিয়ে আসছি। এবার এটা রেডি করে সাইড করে সরিয়ে দিয়ে, আর নিয়ে আসতে হবে তার সাথে তেল আর ব্রাশ। ওই যে সাজগুলোতে তেল ব্রাশ করতে হবে, তাই এই দেখো এটা রেডি। এটা খেতে খুব টেস্টি হয়েছে, অবশ্যই একবার বানিয়ে খেও। এই যে এটার মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে ভালো করে তেল ব্রাশ করব। তেল ব্রাশে কখনো কিপটেমো করলে চলবে না। কেন, তেল যদি কম দিয়ে ব্রাশ করা যায়, ওই ইডলিগুলো তলায় চুপকে যাবে, নিচের দিকটায় পুরো চুপকে যাবে। সেই কারণে তেল ব্রাশটা খুব খেয়াল করে ভালো করে করে নিতে হবে, একদম দেখে নিয়ে ভালো করে করতে হবে। আমি একটু সময় নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, সকালবেলা অত তাড়া থাকে না। আর যেহেতু সমস্ত কিছু রেডি করা, তাই আমার কোনো অসুবিধা হয়নি। এই দেখো এবার এর মধ্যে আমি এক এক করে ইডলিগুলো দেব। আর এর যে কুকারটা আছে, সেই কুকারের মধ্যে আমি কিছুটা জল বসিয়ে রেখেছি। এবার সেটার মধ্যে জল বসিয়ে এই যে ইডলির ব্যাটারটা আমি নিয়ে এসেছি, এই দেখো কেমন ফুসফুস এবং হালকা হয়ে গেছে। এটাকে আর কিচ্ছু করব না। এবার এটাকে নাড়া দিয়ে আমি ওর মধ্যে প্রত্যেকটা সাঁচে দিয়ে দিচ্ছি, দিয়ে দেব। এখন তো দেখবে সমান করে দিচ্ছি, যখন হবে দেখবে এটা পুরো উপর দিয়েও ফুলে উঠবে। ওটাতে জল বসিয়ে আমি গ্যাস কমিয়ে রেখেছি, গ্যাসটা বাড়াইনি যে ওই কুকারটার মধ্যে। কারণটা হচ্ছে এটা দিয়ে নিয়ে তারপরে গ্যাসটা বাড়াবো। এই দেখো পুরো একদম সবগুলোর মধ্যে আমি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এটা একটা স্ট্যান্ডের উপরে, 4টে প্লেটই একটা স্ট্যান্ডের উপরে থাকে। এবার স্ট্যান্ডটা ধরে এর মধ্যে বসিয়ে দিচ্ছি আমি। বসিয়ে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো, 5 মিনিট মতন গ্যাস বাড়িয়ে রাখবো, কারণ জলটা টকবক করে ফোটার অপেক্ষা করব। তারপরে গিয়ে গ্যাসটা কমিয়ে 7-8 মিনিট দেব। এটাকে এবার আটকে দিচ্ছি। আটকে দিয়ে এবার 7-8 মিনিট গ্যাস কমিয়ে রাখবো, কারণটা হচ্ছে পুরো কমপ্লিট হওয়ার জন্য। তারপরে গ্যাস অফ করে দেব। অফ করে দিয়ে এরপরে আবার 5 মিনিট বাদে খুলবো, পুরো স্টিমটা যাতে ভেতরে বসে যায় সেইটা অপেক্ষা করব। আর সবসময় একটু বাদে খুললে না ইডলিগুলো খুব ভালো ওঠে। আর যদি গরম অবস্থায় তোলা যায় তাহলে ইডলিগুলো হালকা লেগে লেগে থাকবে।
তেলটা যতই ভালো হোক তাহলেও হালকা লেগে থাকবে, যদি একটু ঠান্ডা হয়ে যায় একেবারে একটা কোনা দিয়ে একটু প্রেসার দিলেই পুরোটা উঠে যায়। এই দেখো কত সুন্দর ফুলে গেছে, দেখেছো? একদম সমান দেওয়া হয়েছে, সেটা উপর দিয়ে উপচে উঠেছে। এটা একদম খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকটা ফুসফুসে হয়েছে, দেখবে নিচ দিয়ে জালিদারও হয়েছে। একদম দুর্দান্ত হয়েছে ইডলি, যেমন চাটনিটা টেস্টি হয়েছে ইডলিটাও দুর্দান্ত হয়েছে। আমার তো বাড়ির সবার ব্রেকফাস্ট আজকে খুব ভালো হয়ে যাবে, আশা করি তোমাদেরও ভালো লাগলো রেসিপিটা। আর যদি কোনো কিছু লেগে থাকে, কিছু মনে হয় যে না এটা এরকম হয়নি ওরকম হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানিও। আর রেসিপিটা এমনিতেই কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে বলো। আর তারপরে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে নিয়ে আমাকে জানিও কেমন হলো, তোমরা কেমন বানালে। এই দেখো পুরো কমপ্লিট, আমি সবগুলো এবার এক এক করে তুলে নিয়ে প্লেটে করে সাজিয়ে নিয়ে আসছি। এই যে নিয়ে এসেছি দেখো। আর হ্যাঁ, আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না। এই দেখো কেমন ফুসফুস হয়েছে, ভেতরটা তাকিয়ে দেখো, দুর্দান্ত হয়েছে না? আমি যে বললাম দুর্দান্ত হবে, দেখো দুর্দান্ত হয়েছে। আর তলাটা পুরো জালিদার, দেখবে নিচটা দেখো, নিচটা পুরো জালিদার হয়েছে একদম। এই দেখো পুরো জালিদার, জালিদার মানে ভেতরে পুরো ফাঁপা। এই দেখো, যাক আমার ইডলি তৈরি। এবার সবাই ভালো থেকো। আর কি বলবো। আর দেখো এই যে আমি যে টিপসগুলো বললাম, এটা কিন্তু কখনোই ভুলো না। এই যে টিপসগুলো কিন্তু প্রত্যেকটা খেয়াল রেখো। এই যে দেখো, যে চালের পরিমাণ, তারপরে ভেজানোর পরিমাণ, এই দুটো কিন্তু মাস্ট, অবশ্যই দরকার। এটা খেয়াল করে কিন্তু ইডলি বানিও সব সময়। এই দুটো খেয়াল থাকলেই ইডলি ভালো হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, কোনো কিচ্ছু দিতে হবে না, শুধু চাল ডাল আর লবণ দিয়ে ইডলি তৈরি হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে।